বাংলার ঐতিহ্য আছে। আমাদের নেত্রী বলেন ধর্ম যার যার উৎসব সবার। আমার পাশে আমার দাদা, আমার ভাই সুরেশ দাস আছেন। এটাই আমাদের বাংলার পরিচিত বলে, সুরেশ যাদব আছেন। তো আবার ব্যাপার হচ্ছে কি, এই দেশটা আমাদের সব ধর্ম মিলিয়ে একটা দেশ স্বাধীন হয়েছিল 1947-এ। তো আমাদের এখন 2014-র পরে আমাদের দেশের মধ্যে বিভাজন করার একটা ষড়যন্ত্র, একটা রাজনীতি চলছে। সেটা হিন্দু আর মুসলমান মেনলি একটা কমিটিকে বেশি টার্গেট করা হচ্ছে, ঠিক আছে না, একটা মুসলমানকে টার্গেট করা হচ্ছে। কিন্তু এ বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা, এ বাংলা আমাদের ঠাকুর রবীন্দ্রনাথ ট্যাগরের বাংলা, বাংলা আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা। তো এ বাংলার মধ্যে আমাদের সম্প্রীতি, এ বাংলা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা, এ বাংলা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাংলা, এ বাংলা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সভাপতি শ্রী সুব্রত বাগচিজির বাংলা। তো এই বাংলার মধ্যে আমরা কোনো চক্রান্ত করার চেষ্টা এখানে চলবে না, যত যায় বলুক। কিন্তু আমি আজকে সাধুবাদ জানাবো আমার ছোটো ভাই মিঙ্কু, যে আজকে মানে দেখুন একটা খুব বড় গুরুত্বপূর্ণ একটা ইফতার, যেটা মাসে আমাদের মুসলমান ধর্মের মধ্যে এটা আমাদের ধরেন ফাস্টিং আমরা রোজা রাখি, তার মধ্যে রোজাটাকা আমাদেরকে ভাঙতে পুরো আমার মিঙ্কু ছোটো ভাই যে পুরো অর্গানাইজ করেছেন। দেখুন এখানে হাজার হাজার মানুষ এখানে আছেন। তো এটাই আমাদের বাংলা বলবো সম্প্রীতি। আর ভারত একবদ্ধ থাকতে গেলেই চলবে, না হলে চলবে না। কারণ ভারত যখন স্বাধীন হয়েছিল তো সবাই মিলিয়ে ব্রিটিশ থেকে লড়েছিল। তো এটা কারোর বাপের নেই, সবার বাপের আছে। আমার বাপের আছে, সুরেশদার বাপের আছে। এই ভারত সবার বাপের আছে। তো এর মধ্যে যত বিভাজের চেষ্টা করবে, তাহলে আমাদের মতন লোক এগিয়ে আসবো, আর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে আসবো আমরা। আর আমরা বলবো কে এটা এটা ভারত যেটা আছে, এটা ভারত আমাদের সকলের ভারত আছে। এটা সম্প্রীতি বার্তা, এটা এখান থেকে বাংলা থেকে আমরা দিচ্ছি।